আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণের সঙ্গে যুক্ত হব। আমরা তার থেকে একটু জানার চেষ্টা করব যে ভারতে আসলে মোদি আসুক কিংবা যেই আসুক না কেন সেই ক্ষেত্রে তাদের যে সম্পর্ক সেটি কেমন হবে। আমরা এই মুহূর্তে যুক্ত হচ্ছি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক খায়ের মাহমুদের সঙ্গে। খায়ের মাহমুদ, আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি এবং শুরুতেই জানতে চাই যে ভারতে আসলে যেই ক্ষমতায় আসুক না কেন, টানা তৃতীয়বারের মতো যদি নরেন্দ্র মোদী সরকার আসে, সেই ক্ষেত্রে ভারতের যে পররাষ্ট্র নীতি সেই নীতির ক্ষেত্রে কি কোনো পরিবর্তনের আপনি ইঙ্গিত দেখছেন? কারণ হিসেবে যদি বলি যে এরই মধ্যে অনেক কিছু হয়ে গেছে, ভারতের জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে বলে বিভিন্ন প্রতিবেদনে দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে আসলে কি হতে পারে তাদের পররাষ্ট্রনীতি? দেখুন, ধন্যবাদ ইনান। ভারত কিন্তু গত বিশেষ করে 2019 সালের পর থেকেই নতুন ভারত ক্যাম্পেইন চালাচ্ছে। বিশেষ করে মোদী সরকার তারা যে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার তাদের যেই ইচ্ছা, সেটার জন্য তাদের এক ধরনের প্রচারণা চালাচ্ছে। এখন সেইটার ফলাফল যে কি হচ্ছে সেটা তো আমরা আজকে সকাল থেকেই দেখছি। বিশেষ করে বুথ ফেরত জরিপের সাথে আজকের ফলাফল অনেকাংশেই মিলছে না, এবং পররাষ্ট্রনীতির যেই তাদের যে অ্যাগ্রেসিভ যেই ডিপ্লোমেসি যেটা ছিল সেটা অনেকটা, বিশেষ করে আপনি দেখবেন যে পশ্চিমবঙ্গের এবং অন্তত তিনটা জায়গায় আমি উল্লেখ করতে পারি, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ এবং রাজস্থান। আপনি যদি তিনটা জায়গার ফলাফল দেখেন, একেবারেই বিজেপির যে আশা তার কোনোভাবেই তার ধারে কাছেও যাচ্ছে না। এবং যোগীর মতো একজন, আদিত্যনাথের মতো একজন হিন্দুত্ববাদী নেতাও কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে তাকে, আপনি যদি দেখেন। সুতরাং তাদের এই অ্যাগ্রেসিভ যেই পররাষ্ট্রনীতি যেটা আমরা বলছিলাম, সেটাকে তারা টিকিয়ে রাখতে পারবে বা সেটা ভারতের লোকজন পছন্দ করছে আমার মনে হচ্ছে না এই মুহূর্তে। বিশেষ করে আমি যদি একটু আপনাকে মনে করিয়ে দেই যে কানাডা ইস্যুতে যখন শিখ নেতাকে যখন হত্যাকাণ্ড ইস্যুতে কানাডার সঙ্গে পশ্চিমাদের সঙ্গে যে ভারতের যে উত্তেজনাটা আসলে কূটনৈতিক উত্তেজনা চলে, এই ইস্যুগুলোতে সাধারণ মানুষের মনে বিরূপ প্রভাব ফেলেছে বলে আসলে বিশ্লেষকরা বলছিলেন। সেই বিষয়গুলো সামনে রেখে যদি আমরা বলি যে আসলে ভারতের নীতিতে খুব বড় কি পরিবর্তন আসবে, আর বাংলাদেশের বিষয়ে আসলে কোনো পরিবর্তন আসবে, সেটিও যদি ছোট করে একটু বলেন। দেখেন, বাংলাদেশের বিষয়ে পরিবর্তন আসবে না এটা নিশ্চিতভাবে বলা যায়, কেননা ভারতের যে বিশাল গণতান্ত্রিক চর্চা এবং ভারত পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ এবং সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র এখন। সুতরাং সেখানে বাংলাদেশের সাথে তাদের স্বার্থের বিষয়টা আপনি দেখেন, পশ্চিমবঙ্গ এবং আসাম কেন্দ্রিক তাদের যেই স্বার্থের বিষয়, এর বাইরে কোনো পরিবর্তনের কিছু নেই। এবং সেখানে যে উত্তেজনা যেটা চলছে, অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে, সেটা জনগণ কিন্তু ভারতে প্রত্যাখ্যান করছে। আপনি একটু আগেই যদি এনডিটিভির আমি নিউজ দেখছিলাম, সেখানে 30টা আসনে পশ্চিমবঙ্গে বিজেপি পিছিয়ে আছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে, এবং মাত্র 10টির মতো আসনে বিজেপি এই মুহূর্তে নেতৃত্বে মানে কিছুটা হলেও এগিয়ে আছে। সুতরাং পশ্চিমবঙ্গেও মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে বলেই মনে হচ্ছে। বাংলাদেশের সাথে যদি আপনি বলেন কংগ্রেস যদি কোনোভাবে ইফ দে সাকসিড, সেক্ষেত্রে আমার মনে হয় কংগ্রেসের সাথে বাংলাদেশের ক্ষমতাসীন দলের সম্পর্ক সবসময় ভালো। বিজেপির সাথে খারাপ আমি বলছি না, কিন্তু আমি বলছি যে সেটা হতে পারে কিছুটা প্লাস পয়েন্ট। কিন্তু বিজেপি যদি স্বাভাবিকভাবেই যেভাবে ট্রেন্ড চলছে, হয়তো তারা একটা লো মার্জিনে ক্ষমতায় আসবে, সেক্ষেত্রে বাংলাদেশের সাথে তাদের রাজনৈতিক যে সম্পর্ক তাতে বিন্দুমাত্র পরিবর্তন আসবে বলে আমার মনে হয়। জনাব খায়ের মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রাইসা জান্নাত, যেমনটি খায়ের মাহমুদ বলছিলেন যে আসলে খুব বেশি পররাষ্ট্রনীতিতে অ্যাগ্রেসিভ পররাষ্ট্রনীতি থেকে আসলে খুব বেরিয়ে আসার সম্ভাবনা নেই, তবে দিন শেষে হয়তো বা আনুষ্ঠানিক ফলাফল জানার পরেই আমরা জানতে পারবো।